চৌঠা ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এক দলীয় সভা করতে আসছে বহরমপুর স্টেডিয়ামে। তার প্রাক্কালে অর্থাৎ আজ 2 তারিখ চাপার নিয়ে উনি স্কয়ার ফিল্ড মাঠে নামেন। ঠিক বিকেল 4:30 স্কয়ার ফিল্ড ব্যারাক স্কোয়ারে নেমে উনি সার্কিট হাউসে পৌঁছান। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে সার্কিট হাউসে যান। তার কর্মসূচি ঠিক এইভাবেই অনেকটা করা আছে। সূত্র মাধ্যম যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আজ অর্থাৎ মঙ্গলবার রাত্রি যাপন করবেন বহরমপুর সার্কিট হাউসে। সেখান থেকে আগামীকাল অর্থাৎ 3রা ডিসেম্বর উনি মালদার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে একটি সভা করবেন, সভা করে ফিরে আসবেন আবার বহরমপুর সার্কিট হাউসে। সেখানে রাত্রি যাপন করে স্টেডিয়ামে উনি তার দলীয় সভাটি করবেন। সমস্ত এমএলএ এমপিরা থাকবেন। সূত্রের মাধ্যমে এও খবর পাওয়া যাচ্ছে ওই সভায় তৃণমূলের বিতর্কিত এমএলএ, তৃণমূলের বরিষ্ঠ এমএলএ হুমায়ুন কবিরও থাকার সম্ভাবনা আছে। সেটা সূত্র মাধ্যমে জানতে পেরেছি। সময় শেষ কথা বলবে। যাই হোক, এই সভা থেকে অনেক কিছু হয়তো বেরিয়ে আসবে। মুর্শিদাবাদের সাংগঠনিক সংগঠন অনেক হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হচ্ছে। তারপর দলীয়ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। তিনিও থাকবেন। তাই সব দিক দিয়ে বিচার করলে এইবারের মমতা ব্যানার্জির সভাটা একটা অন্য মাত্রা নেবে, সেটা বলার কথা রাখে না। তাই আজ যেভাবে মমতা ব্যানার্জি সকল কর্মীদের সঙ্গে উদ্দেশ্য করে তাদের দিকে এগিয়ে গিয়ে তার এই একটা ভাব, একটা আনন্দ, মমতা ব্যানার্জি যেভাবে কর্মীদের কাছে এগিয়ে গিয়ে হাত জোড় করে তাদের শুভেচ্ছা গ্রহণ করলেন এবং কর্মীরা বলতে থাকে, মমতা ব্যানার্জি তুমি এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। মমতা ব্যানার্জি লড়াই করো, আমরা তোমার সঙ্গে আছি। 2026 মমতা ব্যানার্জি আবার 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। এই ধরনের স্লোগান মুখরিত হয়েছিল আজ ব্যারাক স্কয়ার ময়দান। সেখানে জেলার সভাপতি অপূর্ব সরকার, জেলার চেয়ারম্যান নিয়ামত শেখ, জঙ্গিপুর সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান থেকে শুরু করে সকল এমএলএ তথা বহরমপুর শহর তৃণমূল পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি থেকে শুরু করে সকল নেতৃত্ব আজ সেখানে উপস্থিত ছিলেন। জেলা বার্তা থেকে মানিক ভট্টাচার্য, মুর্শিদাবাদ।